আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রেরিত ১৯টি আব্রামস ট্যাঙ্ক হারিয়েছে এবং বাকিগুলো যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা নিউ ইয়র্ক টাইমস। সংবাদপত্রটি উল্লেখ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে অত্যন্ত উন্নত আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করেছিল তার মধ্যে ১৯টি ধ্বংস, অক্ষম বা আটক করা হয়েছে। তাদের অনেকগুলোকে ড্রোন দ্বারা অক্ষম করা হয়েছিল, অন্যগুলোকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তৎকালীন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্বীকার করেছেন যে এই ট্যাঙ্কগুলো ইউক্রেনের যুদ্ধে বিশেষভাবে কার্যকর ছিল না। রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি ম্যাক্সিম বুয়াকেভিচ বলেছেন যে ইউক্রেনে সরবরাহ করা সমস্ত মার্কিন আব্রামস ট্যাঙ্কের ২/৩ ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে, যদিও ইউক্রেনীয় সেনাবাহিনী যুদ্ধে খুব কমই এগুলো ব্যবহার করে। রাশিয়া বারবার জোর দিয়ে বলেছে যে ইউক্রেনকে যত অস্ত্রই দেয়া হোক তা রাশিয়ার সংকল্পকে প্রভাবিত করবে না, বিশেষ সামরিক অভিযানের গতিপথ পরিবর্তন করবে না। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত জনবল নেই, যখন আমেরিকার পর্যাপ্ত তহবিলের অভাব রয়েছে। তিনি ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে বলেন, ইউরোপীয় নেতারা একান্তে তারা ফোন তুলে বলবেন এটা চিরকাল চলতে পারে না, তাকে আলোচনার টেবিলে আসতে হবে এবং তাদের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যা বলা দরকার তা হল এটা চিরকাল চলতে পারে না। ভ্যান্স আরও বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট উপসংহারে বলেন, রক্তপাত, হত্যাকাণ্ড, অর্থনৈতিক ধ্বংস, এটি সকলের অবস্থা আরও খারাপ করে তুলছে। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা একটা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে, তবে সহায়তার পরিমাণ ও সময়সীমা সম্পর্কে হোয়াইট হাউস বা পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় ও ওয়াশিংটনে ইউক্রেন দূতাবাসও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমেরিকার সমর্থনের প্রতি আরও কৃতজ্ঞ হওয়া উচিত। ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি শান্তির দিকে মনোনিবেশ করেছেন। আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমরা আমাদের সহায়তাকে থামিয়ে দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এটি সংঘাতের সমাধানে অবদান রাখে। এদিকে মার্কিন সহায়তা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গত শুক্রবারের বিতণ্ডাকে অনেক ঝানু কূটনৈতিক পর্যবেক্ষক পরিকল্পিত বলে মনে করেন। তাঁদের মতে এটা এক ধরনের রাজনৈতিক ছিনতাই। জেলেনস্কিকে ব্যর্থ প্রমাণ করতে এবং তাকে সরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাই ওভাল অফিসের ওই বিতণ্ডার পরিকল্পনা করেছিলেন। পরবর্তী আলাপ আলোচনা নির্বিঘ্নে সারতেই এটা করা হয়েছিল। ট্রাম্প জেলেনস্কির ওই বিতণ্ডা পরিকল্পিতভাবে করা হোক বা না হোক, তবে এতে যে মস্কো সবচেয়ে বেশি উল্লসিত হয়েছে তা আর জ্ঞাপন নেই। এখন যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক ধারণার চেয়ে দ্রুত গতিতে স্বাভাবিক হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। ওই নাটকীয় ঘটনার পর ওয়াশিংটন মস্কোর সম্পর্ক পুনরায় শুরুর বিষয় নিয়ে এখনও প্রকাশ্যে কেউ কিছু বলেনি, তবে পর্দার অন্তরালে ট্রাম্প পুতিনের বৈঠক নিয়ে আলোচনা চলছে। এখন দুই প্রেসিডেন্টের বৈঠকই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে, তবে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর দলের সদস্যদের বিরোধ হওয়ায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছে মস্কো। লক্ষণীয় বিষয় হল উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ শেষ করার আলাপটা গুরুত্ব হারাতে বসেছে, কারণ যুদ্ধটা শেষ করা বেশ কঠিন। কিন্তু এখন যুক্তরাষ্ট্র রাশিয়ার অর্থনীতি বিষয়ক আলাপ গুরুত্ব পাবে, যা এরই মধ্যে তলে তলে শুরু হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক করার আলোচনার পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও আলাপ হয়, কিন্তু বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। সিএনএন জানতে পেরেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতি শুরু করেছেন। খুব শিগগির উপসাগরীয় অঞ্চলের কোনো একটি দেশে এই বৈঠক হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আসন্ন এই বৈঠক নিয়ে ক্রেমলিনের অর্থনীতি বিষয়ক প্রধান দূত কিরিল দিমিত্রিভ এরই মধ্যে কথা বলেছেন। তিনি সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হতে যাওয়া এই আলোচনায় জ্বালানি বিষয়ক কিছু চুক্তি নিয়েও কথা হবে, তবে এসব চুক্তি নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। মানব জাতির জন্য ভালো ভবিষ্যৎ নির্মাণ করতে ট্রাম্প প্রশাসন ও রাশিয়াকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন কিরিল দিমিত্রিভ। তিনি মনে করেন ওয়াশিংটন ও মস্কোকে বিনিয়োগ,
অর্থনৈতিক প্রবৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন দিগন্ত উন্মোচনের দিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। দিমিত্রি মন্তব্য করেন, ট্রাম্পের ব্যবসায়িক সূক্ষ্ম দৃষ্টি বাইডেনের বয়ান চুরমার করে দিয়েছে। রাশিয়াকে পরাস্ত করার চেষ্টা খান হয়ে গেছে। ট্রাম্পকে অনেকে অর্থের জন্য মরিয়া বলে মনে করেন, কিন্তু গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্পের কাজে অর্থের চেয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ককে মৌলিকভাবে বদলে দেওয়ার চেষ্টা প্রাধান্য পেয়েছে। পশ্চিমা মিত্রদের পৃষ্ঠ প্রদর্শন করে ট্রাম্প প্রশাসন নজিরবিহীনভাবে ক্রেমলিনের দিকে ঝুঁকে পড়েছে। এতে বৈশ্বিক পরিমণ্ডলে ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা নিঃসঙ্গ হয়ে পড়েছে। ওয়াশিংটন যে গতিতে নিজেদের পররাষ্ট্রনীতি বদলাচ্ছে তা নিয়ে ক্রেমলিন জনসম্মুখে যে মন্তব্য করেছে তা গুরুত্বপূর্ণ। তবে পুরনো মিত্রদের বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন ক্রেমলিনকে বেছে নিচ্ছেন তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। অনেক বিশেষজ্ঞকে প্রায় সময় ট্রাম্পকে ক্রেমলিনের এজেন্ট বা পুতিনের প্রতি কৃতজ্ঞ ব্যক্তি বলে মন্তব্য করতে শোনা যায়, কিন্তু এসব দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। তবে বিশেষজ্ঞদের কেউ মনে করেন রাশিয়াকে নিজেদের সহজাত মিত্র মনে করে যুক্তরাষ্ট্র, বিশেষ করে ভবিষ্যতে চীনের সঙ্গে সংঘাত হলে রাশিয়াকে নিজেদের পাশে পাবে বলে বিশ্বাস করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। এই কারণেই ভূরাজনৈতিক নীতি এতটা বদলে ফেলেছে ওয়াশিংটন। কিন্তু এটা সম্ভবত যুক্তরাষ্ট্রের ডানপন্থীদের আদর্শিক খামখেয়ালের ছাড়া কিছু নয়। যাই হোক, প্রকাশ্যে শত্রুতামূলক না হলেও সাধারণভাবে টানাপোড়েনে থাকা যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক যে একটি নতুন ধাপে প্রবেশ করছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।